প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান। আমাদের প্রথম যে প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত হবে? খুবই সহজ একটা অঙ্ক আমাদের প্রথমেই। তো আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্ক। ধরি পিতার বয়স পিতার বয়স 11x, সুতরাং পুত্রের বয়স হবে 4x। যেহেতু পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4 দেওয়া আছে, এজন্য আমরা এই অনুপাতটা ধরলাম। পিতার বয়স ধরলাম হচ্ছে 11x এবং পুত্রের বয়স ধরলাম হচ্ছে আমরা 4x। আর প্রশ্নে কি বলা আছে? পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? পুত্রের বয়সটা দেওয়া আছে, পুত্রের বয়স 16 বছর, সুতরাং প্রশ্ন মতে 4x ইকুয়াল টু কত? 16, বা x ইকুয়াল টু 16/4, কাটাকাটি করলে থাকে কত? 4। সুতরাং x ইকুয়াল টু আমরা কত পেলাম? 4। সুতরাং পিতার বয়স কত ধরছিলাম? 11x। তাহলে 11-র জায়গায় আমরা এখন 4 বসিয়ে দিলাম, পেলাম কত? 4 গুণ 4 ইকুয়াল টু 44 বছর। অর্থাৎ আমাদের প্রথম যে অঙ্কটা, তার অ্যান্সার 44 বছর। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে, একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 990 টাকায় বিক্রয় করলে শতকরা 10% ক্ষতি হয়। দোকানদার ঘড়িটি কত টাকায় বিক্রয় করেছিল? অর্থাৎ একজন দোকানদার একটি ঘড়ি কিনলেন এবং 990 টাকায় সেই ঘড়িটা বিক্রি করার কারণে তার 10% ক্ষতি হলো। দোকানদারের ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিলেন? যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরতে পারি। তাহলে আমরা ধরি ক্রয় মূল্য আমরা ধরলাম কত? x টাকা। তাহলে আমাদের এখানে 10% ক্ষতি হলো। 10% ক্ষতি হলে বাকি যে মূল্যটা 990 টাকা হচ্ছে আমাদের 990 টাকা যে টাকাটা বিক্রয় করছে, সেটা হচ্ছে 10% ক্ষতি হওয়ার পর, অর্থাৎ ওইটাই হচ্ছে আমাদের 90%। তাহলে সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? x মাইনাস x এর 10%। তাহলে কত আসতেছে আমাদের? x মাইনাস 10x ডিভাইডেড 100 ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু করি তাহলে 100x মাইনাস 10x, আপনারা চাইলে কাটাকাটি করে নিতে পারেন। তাহলে কত আসছে এখানে? কাটাকাটি করলে 90x ডিভাইডেড 100 ইকুয়াল টু, কাটাকাটি করলে আসতেছে আমাদের কত? 0.9x। আমি দুঃখিত, বাংলা এবং ইংরেজি মিক্সড হয়ে যাওয়ার কারণে। শর্ত অবস্থায় বা আমরা প্রশ্ন মতে যাই লিখি না কেন, প্রশ্ন মতে এই যে আমাদের যে টাকাটা বের হলো, এটা হচ্ছে 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য। আর আমাদের প্রশ্নে বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত? 990 টাকা। তাহলে 0.9x ইকুয়াল টু কত? 990 টাকা, বা x ইকুয়াল টু 990 ডিভাইডেড 0.9। তো এই 9, তো এটা একটু যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এই দশমিকটা আমরা যদি উঠাই দিতে চাই, তাহলে আমাদের উপরে আনতে হবে হচ্ছে একটা 1, এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য আমরা একটা 0 দিলাম। তাহলে আমাদের এখানে থাকলো এখন কত? দশমিক উঠানোর কারণে আমাদের এখানে থাকলো হচ্ছে
শুধু 9 9 দিয়ে আমরা 99কে কাটাকাটি করতে পারি, 9 11 99 এবং শূন্যটা বসে গেল। সুতরাং এক্স ইকুয়াল টু 1100, অর্থাৎ 110কে আমরা 10 দিয়ে গুণ করলে 1100 পেলাম। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের তৃতীয় প্রশ্নে বলা হয়েছে 10টি সংখ্যার যোগফল 462। এর প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 52 এবং শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 38। তাহলে সংখ্যাটি কত? এটা একটা গড়ের অঙ্ক। তো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে কত? 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে, আমরা চলে যাই অঙ্কে সরাসরি। আমাদের দেওয়া আছে কত? 10টি সংখ্যার যোগফল যেটা আছে সেটা আমরা লিখে নিই। 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে 462। ওকে, এরপরে বলছে আমাদের এর প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 52 এবং শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 38। অর্থাৎ এখানে 4টি আর পরবর্তী 5টি, এই দুটি সংখ্যার গড় থেকে, অর্থাৎ প্রথম 4টি এবং শেষ 5টি অর্থাৎ 9টি, এই 9টি সংখ্যার যোগফল থেকে আমরা যদি 10টি সংখ্যার যোগফল বিয়োগ করি তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে কত? 52। সুতরাং সমষ্টি বা যোগফল আমরা যাই বলি, যোগফল হবে হচ্ছে 52 গুণ 4 ইকুয়াল টু 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর হচ্ছে কত? 4 5 20, 208 এবং শেষ 5টি সংখ্যার গড়, দেওয়া আছে কত? 38। সুতরাং যোগফল কত হবে, বা যোগফল বা সমষ্টি আপনারা যাই লিখেন, 38 গুণ 5, তাহলে কত আসতেছে? 5 8 40, 3 5 15 আর 4, তাহলে 19। সুতরাং আমাদের প্রথম 4টি প্লাস পরবর্তী 5টি ইকুয়াল টু কয়টি? 9টি সংখ্যার যোগফল। 9টি সংখ্যার যোগফল কত হলো? 208 যোগ হচ্ছে 190 ইকুয়াল টু কত? 8 9 আর হচ্ছে 2 আর 1 3। সুতরাং পঞ্চম সংখ্যাটি কত হবে? ওই যে আমাদের প্রথমে 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে, 462 থেকে বিয়োগ হবে 398। 398 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে কত আমাদের? 398 বিয়োগ করলে 8 আর কত হলে 12 হবে? তাহলে 8 4 8 কত হলে 12 হবে? 4 হলে, হাতে 1 আসতেছে 10, 10 আর কত হলে 16 হবে? তাহলে 6 এবং হাতে 1 চলে আসে, তো 4 4 মিলে গেলে 0, অর্থাৎ 64। এই 64 হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের 4 নম্বর যে প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে মান নির্ণয়ে 2টি অঙ্ক এসেছে ক এবং খতে। আমাদের প্রথম প্রশ্ন, x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? তো আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1। সুতরাং আমাদের বের করতে হবে যে রাশি, সেই রাশিটা লিখলাম x³ প্লাস 1/x³ ইকুয়াল টু, আমরা যদি এটা সূত্র করি তাহলে পাই হচ্ছে x প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে যেহেতু 1, তাহলে 1-এর কিউব করলাম মাইনাস 3 এক্স এক্সে কেটে গেল ইন্টু 1, তাহলে বাকি থাকলো কত 1 মাইনাস 3 ইকুয়াল টু -2। এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের প্রথম অঙ্ক। আমাদের খ নম্বরে আছে 4-এর খতে যেটা আছে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট a ফার্স্ট ব্র্যাকেট শুরু a প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এতের মান কত? তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল a, ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠে দেব, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস এবং মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ প্রথমে আমাদের এর আগে কিছু নাই, অর্থাৎ এ মাইনাসে এবং প্লাসে হলো, মাইনাসে এবং প্লাসে মাইনাস হলো এবং পরবর্তীতে মাইনাসে প্লাসে ও মাইনাস হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমরা এ কেটে দিলাম, আবার আমাদের এখানে মাইনাস আছে, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে দিলে মাইনাসে মাইনাসে কত হলো? প্লাস হলো 1 আসলো, অর্থাৎ a প্লাস 1। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, এটুকু ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।